আজকে আপনাদের যে দুটি ফ্ল্যাট দেখাবো আশা করি দুটি ফ্ল্যাটই আপনাদের পছন্দ হবে। দুটি ফ্ল্যাটের দুই পাশে আপনারা রোড পাচ্ছেন এবং দিনের বেলাতে আপনাদের কখনোই কোনো রুমে লাইটের প্রয়োজন পড়বে না। একটা ফ্ল্যাট হচ্ছে দক্ষিণ পূর্বমুখী আর একটা ফ্ল্যাট হচ্ছে উত্তর পূর্বমুখী। তো প্রচুর পরিমাণে আলো বাতাস পাবেন। সচরাচর এই ধরনের খোলামেলা ফ্ল্যাট খুবই কম পাবেন। আর এই বিল্ডিংয়ের মালিক একজন সিঙ্গাপুর প্রবাসী ভাই। তো উনি কিন্তু ব্যাংক লোন নিয়ে এই বিল্ডিংটা করেছেন। তো ব্যাংকে লোনটা উনি পরিশোধ করে দিতে চাচ্ছেন, এই জন্য মূলত এই দুইটি ফ্ল্যাট উনি বিক্রি করে দিচ্ছেন এবং বর্তমান বাজার মূল্য থেকে কিন্তু অনেক অনেক কম দামে উনি ছেড়ে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই ফ্ল্যাট দুটি পড়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬০ নং ওয়ার্ড, শনি আখড়া, জাপানি বাজার ৫ নম্বর রোডে। আর এটা থানা হচ্ছে কদমতলী। যে দুটি ফ্ল্যাট বিক্রি হবে এই বিল্ডিংটি হচ্ছে G+7 এবং টোটাল বিল্ডিংয়ের যে মালিক উনি হচ্ছেন সিঙ্গাপুর প্রবাসী ভাই। তো উনি কিন্তু ব্যাংক লোন নিয়ে এই বিল্ডিংটা করেছেন। তো ব্যাংকে লোনটা উনি পরিশোধ করে দিতে চাচ্ছেন, এই জন্য মূলত এই দুইটি ফ্ল্যাট উনি বিক্রি করে দিচ্ছেন এবং বর্তমান বাজার মূল্য থেকে কিন্তু অনেক অনেক কম দামে উনি ছেড়ে দিচ্ছেন। যেহেতু এই বাড়িটি ব্যাংক লোনে আছে তো সেই ক্ষেত্রে কিন্তু পেপারস নিয়ে আপনাদের কোনো টেনশন নাই। আপনি চাইলে কিন্তু ব্যাংকে বসে লেনদেন করে এই ফ্ল্যাট দুটি কিনতে পারবেন। প্রতি ফ্লোরে 3টা করে ইউনিট। আর ফ্ল্যাট যে দুটি বিক্রি হবে এই দুইটা ফ্ল্যাট পড়েছে G+6-এ এবং এই বিল্ডিংয়ের 3 পাশে কিন্তু রোড, 3 পাশে উন্মুক্ত। তো দিনের বেলাতে আপনাদের কখনোই কোনো ফ্ল্যাটে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। এই দুটি ফ্ল্যাট পড়েছে হচ্ছে লিফটে 6-এ। আমরা বর্তমানে যে ফ্ল্যাটে আছি এটার সাইজ হচ্ছে আপনার 1000 স্কোয়ার ফিট। এটা হচ্ছে আপনার পূর্ব উত্তরমুখী, মানে পূর্ব পাশে রোড পাচ্ছেন, উত্তর পাশে রোড পাচ্ছেন। তো এখানে আপনারা পাচ্ছেন 3টা বেডরুম, 2টা বাথরুম, 2টা বারান্দা, ড্রয়িং, ডাইনিং ও একটি কিচেন। আরেকটা যে ফ্ল্যাট দেখাবো ওটার সাইজ হচ্ছে 950 স্কোয়ার ফিট। ওইটারও দুই পাশে আপনারা রোড পাচ্ছেন, এক পাশে হচ্ছে দক্ষিণমুখী আরেক পাশে হচ্ছে পূর্বমুখী। তো ওই ফ্ল্যাটে আপনারা পাচ্ছেন 3টা বেডরুম, 2টা বাথরুম, 2টা বারান্দা, ড্রয়িং, ডাইনিং ও একটি কিচেন। তো এই ফ্ল্যাটে আপনারা কীভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার। তো এখান থেকে যদি আপনারা যান সর্বোচ্চ আপনাদের 10 থেকে 12 মিনিট সময় লাগবে ওই ফ্ল্যাটে যেতে। তো যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে নেমে হাতের বামে আপনারা সার্ভিস লেন দেখতে পারবেন। সার্ভিস লেন থেকে একটু সামনে আসলে আপনারা একটা ফুট ওভারব্রিজ দেখতে পারবেন। এটা হচ্ছে শনি একটা বাস স্ট্যান্ড। এখানে আপনারা অ্যাভেলেবেল বাস পাবেন, ঢাকা শহরের যে কোনো প্রান্তে খুব ইজিলি চলে যেতে পারবেন। এখান থেকে ওই ফ্ল্যাটে যেতে আপনাদের 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আর এখান থেকে আপনারা কিন্তু মতিঝিল, গুলিস্তান, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা মেডিকেল 5 থেকে 7 মিনিটের মধ্যে যেতে পারবেন। তো খুবই ভালো একটা লোকেশন। তো এই হাতের বামে একটা রোড আছে, এইখানে যে কোনো রিক্সাওয়ালাকে বলবেন যে জাপানি বাজার 5 নম্বর রোড যাবেন, আপনাদের নামিয়ে দিবে। এই রোড দিয়ে ফ্ল্যাটে যাওয়ার সময় আপনারা বেশ কয়েকটা হসপিটাল পাবেন, RS শপিং মল পাবেন, ইস্টার্ন সিটি টাওয়ার শপিং মল পাবেন। তাছাড়া বাংলাদেশের নাম করা বেশ কয়েকটা ব্যাংকের ব্রাঞ্চ কিন্তু এই রোডে আপনারা পেয়ে যাবেন। তো খুবই জমজমাট একটা এরিয়া, এখানকার ভাড়ার চাহিদাও কিন্তু প্রচুর। তো RS শপিং মল থেকে সোজা জাস্ট একটু সামনে আসলে পড়বে হচ্ছে জাপানি বাজার। আর এটা হচ্ছে জাপানি বাজার 5 নাম্বার রোড। এখান থেকে যদি আপনি হেঁটে যান ওই ফ্ল্যাটে যেতে সর্বোচ্চ 30 থেকে 40 সেকেন্ড লাগবে। তো আমরা অলমোস্ট চলে আসছি ফ্ল্যাটের সামনে। তো আপনারা 5 নম্বর রোড দিয়ে ঢুকলে যে কাউকে জিজ্ঞেস করবেন যে পানির ট্যাঙ্কের ওখানে যাবেন। তো এই জাস্ট একটা বিল্ডিংয়ের পরে হচ্ছে একটা জায়গা, তারপরে হাতের বামে হচ্ছে পানির ট্যাঙ্কি। তো এই রোড দিয়ে ঢুকে জাস্ট হাতের ডানে 2টা বিল্ডিংয়ের পরের যে বিল্ডিংটা সেখানে হচ্ছে ফ্ল্যাটগুলা বিক্রি হবে, হাতের ডানে পড়বে। তো এই হচ্ছে আপনার বিল্ডিংটা। 2022 সালে এই বিল্ডিংটা কমপ্লিট করা হয়েছে। বাইরে শুধুমাত্র রঙের কাজ বাকি, আর সব কাজই কমপ্লিট হয়ে গিয়েছে। এই বিল্ডিংয়ের দুই পাশে কিন্তু আপনারা রোড পাচ্ছেন। এই পাশে একটা ছোট রোড আছে এবং ওই পাশে হচ্ছে একটা বড় রোড আছে, আর সামনে তো রোড পাচ্ছেনই। প্রাইভেট কার থাকলে আপনারা প্রাইভেট কার দিয়েই এই বিল্ডিংয়ে আসতে পারবেন। আর ফ্ল্যাট দুটি যেটা বিক্রি হবে সেটা হচ্ছে আপনার লিফটে 6-এ আর কি।
ওই দুইটা ফ্ল্যাটের উপরে হচ্ছে দুইটা ফ্ল্যাট, তারপরে হচ্ছে আপনার ছাদ। তো এই পাশে হচ্ছে একটা ফ্ল্যাট, এই পাশে হচ্ছে একটা ফ্ল্যাট। এই পাশের ফ্ল্যাটে এই পাশে আপনার রোড পাচ্ছেন, ফাঁকা পাচ্ছেন এবং সামনে রোড পাচ্ছেন, এবং ওই পাশে যে ফ্ল্যাট ওই পাশেও রোড পাচ্ছেন, সামনে রোড পাচ্ছেন। এখন টোটাল বিল্ডিংয়ে কিন্তু ভাড়া হওয়া নিচতলা হচ্ছে সাদাদা ফাউন্ডেশন ভাড়া নিয়েছে 3 বছরের চুক্তিতে, এবং এটা হচ্ছে আপনার পাকা রোড। রোড থেকে কিন্তু অনেক উঁচুতে আপনার এই গ্রাউন্ড ফ্লোরটা। আপনারা জানেন ঢাকা শহরে 1 বছর 3 বছর পর পর রোড কেটে রোড উঁচু করা হয়, সেক্ষেত্রে একটা সময় দেখা যায় যে বিল্ডিং নিচু হয়ে যায়। তখন কিন্তু ওই বিল্ডিংয়ের ফেসটা অনেক খারাপ লাগে, ভাড়ার চাহিদা কমে যায়, বিক্রি করতে গেলেও দাম পাওয়া যায় না। বাট এই বিল্ডিংটা কিন্তু এই যে রোড থেকে অনেক উঁচুতে করেছেন। আমি যদি একটু দেখেন মিনিমাম 6-7 ফিট উঁচুতে করেছেন। আচ্ছা, আর এদিকে হচ্ছে রোডটা, এটা আমি একটু দেখায় দেই। এই রোডটা আবার বেশ বড়, 12-14 ফিট হবে। এই টোটালি এখান থেকে শুরু করে মাথা বন্ধ রোড হবে। তো এদিক দিয়েও কিন্তু সবসময় আপনার আলো বাতাস পাবেন। তো আশা করি আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন অনেক পছন্দ হবে, এবং খুবই নিরিবিলি, কোনো সাউন্ড নেই, কোনো নয়েজ নেই। আর এটা হচ্ছে দারোয়ানের রুম, উনি কিন্তু 24 ঘন্টায় এখানে থাকেন, তো সেক্ষেত্রে সিকিউরিটি নিয়ে আপনাদের টেনশন নেই। বামে হচ্ছে সিঁড়ি আর এই পাশে হচ্ছে লিফট, এবং খুবই সুন্দর একটা লিফট তারা এখানে লাগাইছেন। আর মালিক কিন্তু সিঙ্গাপুরে লিফটের ব্যবসা করে থাকেন। দেখতে পাচ্ছেন গোল্ডেন লিফট, খুবই সুন্দর। হ্যাঁ, লিফটের 6-এ হচ্ছে ফ্ল্যাট দুটি। তো আমরা এখন সরাসরি ফ্ল্যাটে চলে যাব। লিফটে কিন্তু টাইম ডেট সবই দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, এবং খুবই সুন্দর একটা লিফট, দেখেন গোল্ডেন কালার। লিফট থেকে নামলেই হাতের বামে দুইটা ফ্ল্যাট দেখতে পারবেন, আর হাতের ডানে হচ্ছে একটা ফ্ল্যাট, এটা হচ্ছে 7A, আর এই পাশে হচ্ছে 7B, সোজা হচ্ছে 7C। তো এই দুইটা ফ্ল্যাট বিক্রি হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ভালো পরিমাণে আলো কিন্তু আছে। এই পাশে তো রোড, তো এদিকে কিন্তু যথেষ্ট আলো সবসময় আপনারা পাবেন। এখানে কিন্তু লাইট জ্বালানো নেই, তারপর দেখেন ভালো আলো আছে। হ্যাঁ, আর এখানে লাইট জ্বালানো আছে, আমি এটা অফ করে দিচ্ছি তাহলে আরও ভালো বুঝতে পারবেন। লাইক এই যে আমি অফ করে দিলাম, তারপরেও কিন্তু যথেষ্ট আলো আছে। এখান থেকে যদি আমি একটু দেখেন, হ্যাঁ, এটা আলোটা আসার কারণ হচ্ছে এই জায়গাটা উন্মুক্ত, এদিক দিয়ে আলো আসতেছে, তো এদিক দিয়েও কিন্তু আপনারা আলোটা পাচ্ছেন। আর এখানে লবি আছে, এই লবিতে আপনারা চাইলে কিন্তু এই যে শু সেলফ এটা রাখতে পারবেন। এখানে বাস্কেটও আছে। তো অনেক ফ্ল্যাটে দেখবেন যে ফ্ল্যাটের রুমের সামনে এরকম কোনো ওইরকম লবি থাকে না যে শু সেলফ রাখবে, বাট এখানে কিন্তু এই পাশের ফ্ল্যাটের জন্য এখানে রাখতে পারেন, ওই পাশের ফ্ল্যাটের জন্য কিন্তু এই পাশে রাখতে পারেন। সো এটা অনেক বড় একটা সুবিধা। তো আগেই আমি এই ফ্ল্যাটটা দেখাই, এটা বর্তমানে খালি রাখা হয়েছে ভিডিওটা করার জন্য। আর এটা হচ্ছে আপনার ভাড়াটে আছেন, এটা আমি দেখাই দেবো, সমস্যা নেই। সো প্রথমে এটা দেখাই, এটা হচ্ছে 1000 স্কোয়ার ফিট, যেটা হচ্ছে আপনার পূর্ব উত্তরমুখী। সো এখানে ঢুকেই স্ট্যান্ডার্ড সাইজের ড্রয়িং এবং ডাইনিং রুম পাচ্ছেন, ফুললি টাইলস করা নিচে দেখতে পাচ্ছেন। বর্তমানে এখানে লাইট জ্বালানো আছে, লাইটটা আমি একটু অফ করে দিই। দেখেন লাইটটা কিন্তু অফ করে দিছি, তারপরও যথেষ্ট আলো এখানে আছে, বাতাসও পাবেন। তো দিনের বেলাতে কিন্তু আপনাদের কখনোই আমার মনে হয় না এই ড্রয়িং বা ডাইনিং রুমে আপনাদের লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে। তো আমি এই পাশ থেকে আবার একটু দেখা দিই। এই হচ্ছে ড্রয়িং ডাইনিং রুম, এদিকে হচ্ছে দুইটা বেডরুম, এই পাশে হচ্ছে একটা বেডরুম। এটা হচ্ছে মাস্টার বেড, এটা আমি একটু আগে দেখাই। মাস্টার বেডটা কিন্তু বেশ বড়। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু আপনি একটা খাট রেখে দিতে পারবেন। এখানে যদি খাট রাখেন সেক্ষেত্রে এই যে জায়গাটা এটা টোটালি আপনাদের জন্য ওপেন হয়ে যাচ্ছে। এখানে চাইলে অনেক কিছু আপনি রাখতে পারবেন, ওয়ার্ডরোব বলেন, আলমিরা বলেন, ড্রেসিং টেবিল বলেন, অনেক কিছু কিন্তু রাখতে পারবেন। সো আমি একটু দেখা দিচ্ছি আপনাদের রুমটা। সো এই হচ্ছে রুম, মাস্টার বেডটা বেশ বড়। এখানে বর্তমানে লাইট জ্বালানো আছে, আমি লাইটটা অফ করে দিই। লাইটটা অফ করে দিলাম, দেখেন লাইট অফ করার পরও কি পরিমাণে আলো আছে।
তো দিনের বেলাতে আমার মনে হয় না এই রুমে আপনাদের লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে। উপরে হচ্ছে ক্যাট ডোর, এখানে আপনারা অনেক কিছু রাখতে পারবেন। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, ফুললি টাইলস করা, হাই কমোড পাচ্ছেন, বেসিন পাচ্ছেন, আয়না পাচ্ছেন, গিজারের লাইনও করা আছে। এবং লাইটটা আমি অফ করে দিলাম, এখানেও কিন্তু যথেষ্ট আলো আছে। এটা তো আপনার বারান্দা, স্ট্যান্ডার্ড সাইজের বারান্দা, এবং এই সামনে কিন্তু একটা রোড আছে, এবং এই বাসা থেকে এই বাসার গ্যাপ মিনিমাম তো 10-12 ফিট হবে। তো এই দিক দিয়ে আপনারা সারা জীবনই আলো বাতাস পাবেন। আর প্রতিটা বারান্দার সাথে কিন্তু এরকম থাই গ্লাস করা আছে প্রতিটা ফ্ল্যাটে, এবং খুবই ভালো মানের থাই গ্লাস তারা ইউজ করেছেন। তো এইগুলো হচ্ছে মাস্টার বেড, এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম, কোনো লাইট জ্বালানো নেই, তারপরেও কিন্তু যথেষ্ট আলো কিন্তু এখানে পাচ্ছেন, এবং ফুললি টাইলস করা প্যান আছে। আর এখানে হচ্ছে বেসিন, এখানেও কিন্তু টাইলস করা আছে, এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে। এটা হচ্ছে কিচেন, কিচেনও কিন্তু আপনাদের দিনের বেলাতে লাইট জ্বালানোর প্রয়োজন পড়তেছে না, বর্তমানে কোনো লাইট জ্বালানো নেই, এবং এখানে কোনো লাইটই নেই। হ্যাঁ, সো দেখেন প্রচুর আলো আসতেছে, এবং এখান থেকে কিন্তু অনেক বাতাস আসতেছে এখন। হ্যাঁ, আপনারা হয়তো সাউন্ডটা শুনতে পাচ্ছেন না, প্রচুর বাতাস আসতেছে। তো আলো বাতাসের কমতি নেই, আর এই ধরনের খোলামেলা ফ্ল্যাট পাওয়া করতে একটু টাফ। হ্যাঁ, সো আমি আবারও আপনাদের ড্রয়িং ডাইনিংটা দেখা দিচ্ছে, দেখেন। দেন এখানে হচ্ছে আরেকটা বেডরুম, এই বেডরুমও দেখেন কোনো লাইট নেই। হ্যাঁ, তারপরে দেখেন কি পরিমাণে আলো, প্রচুর আলো, প্রচুর বাতাস, এবং এটা সামনে রোড পাচ্ছেন, এই পাশে রোড পাচ্ছেন, এই পাশে প্রায় 10 থেকে 12 ফিট গ্যাপ। আর এই বিল্ডিংটার উপরে উঠবে না, এদিকটা সবসময় আলো বাতাস পাবেন। এটা হচ্ছে বারান্দা, অনেক বাতাস আসতেছে, দেখেন হয়তো আপনি একটু সাউন্ড শুনতে পাচ্ছেন। এই পাশেও দেখেন, এই বাসা থেকে মিনিমাম 15 ফিট গ্যাপ হবে, এদিক দিয়ে আলো বাতাস পাবেন, সামনে রোড, এদিক দিয়ে আলো বাতাস পাচ্ছেন। এবং দেখেন রুমটা আমি দেখেন কি পরিমাণে আলো। আর এদিকে একটা ছোট স্পেস আছে, আপনি চাইলে এখানে একটা ক্যাবিনেট করে আলমিরা করতে পারেন, ভালোই স্পেস। হ্যাঁ, সো এই গেল হচ্ছে দেন উপরে কিন্তু আপনার এখানেও কিন্তু ক্যাবিনেট করে অনেক কিছু চাইলে আপনি রাখতে পারবেন। তো এই গেল হচ্ছে দুইটা বেডরুম। দেন হচ্ছে আপনার চাইল্ড বেডও দেখেন প্রচুর পরিমাণে আলো। আশা করি এই রুমও আপনাদের দিনের বেলাতে লাইট জ্বালানোর প্রয়োজন পড়তেছে না, বর্তমানে দেখেন কোনো লাইট কিন্তু নেই। হ্যাঁ, তো এই ধরনের খোলামেলা ফ্ল্যাট কিন্তু আপনারা এই এরিয়াতে খুবই কম পাবেন, এবং দামও কিন্তু অনেক কমে পাচ্ছেন। হ্যাঁ, শুধুমাত্র মালিকের ব্যাংক লোনের টাকা পরিশোধ করতে হবে, এই জন্য কিন্তু সেল করতেছেন, নাহলে এত কম দামে কিন্তু কেউ সেল করে না। এখন আমরা 7 সিটার দেখা দিচ্ছি। তো এখানে আসলে ভাড়াটিয়া আছেন, তো আমি মোটামুটিভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটাও সেম 950, জাস্ট ওটাতে একটু কম, বাট আপনার এটাতে বেডরুম 3টা পাচ্ছেন, ওখানে যা যা আছে সবই পাচ্ছেন। হ্যাঁ, সো এই হচ্ছে ড্রয়িং ডাইনিং রুম, এটা হচ্ছে আপনার কিচেন, এই পাশে হচ্ছে মূলত দক্ষিণমুখী। তো এদিক দিয়ে দেখেন প্রচুর আলো বাতাস আপনারা পাবেন। আর এটা হচ্ছে মূলত মাস্টার বেড, এবং মাস্টার বেডে আপনাদের দিনের বেলাতে কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। এটা হচ্ছে আপনারা একটা যে বারান্দা সেটা পাচ্ছেন। ওই মাস্টার বেডের বারান্দাটা একটু বড়, এটা একটু ছোট হয়ে গেছে আর কি, যেহেতু 50 স্কোয়ার ফিট কম। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, এখানে গিজারের লাইন করা আছে, হাই কমোড আছে, এবং ফুললি টাইলস করা, কোনো লাইট জ্বালানো নেই, তারপরে যথেষ্ট পরিমাণে আলো আছে। তো এই গেল হচ্ছে মাস্টার বেড। আর এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস, এখানে হচ্ছে বেসিন পাচ্ছেন, আয়না পাচ্ছেন, এখানে ক্যাট ডোর পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম। তো লাইট অফ থাকলেও সমস্যা নেই, আলো ভালোই আছে, যেহেতু এই পাশ দক্ষিণমুখী। আর এটা হচ্ছে আরেকটা বেডরুম, ওনারা এটাকে আবার ড্রয়িং রুম বানাইছেন। তো এই পাশে হচ্ছে দক্ষিণমুখী, এই পাশে হচ্ছে আপনার পূর্বমুখী। তো দুই পাশে রোড থাকার কারণে এই রুমে আপনাদের কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়তেছে না, প্রচুর পরিমাণে আলো বাতাস সবসময় পাবেন। এবং দেখেন কি পরিমাণে বাতাস আসতেছে, এবং সবসময় কিন্তু বাতাস থাকে দেখেন। এবং ভাইটার সাথে কথা হচ্ছিল, বললো যে ভাই আমাদের নর্মালি এখানে ফ্যানও চালাতে হয় না, রাতে তো ঠান্ডার জন্য ঘুমাইতেই পারি না, এত পরিমাণে বাতাস থাকে। হ্যাঁ, সো এই হচ্ছে বারান্দাটা বেশ বড় আছে, এবং সামনে হচ্ছে রোড পাচ্ছেন, এই পাশেও রোড পাচ্ছেন। তো এই গেল হচ্ছে আপনার এই রুমটা। আর এটা হালকা একটু দেখা দেই, যেহেতু এখানে আপনার আর এই রুমটা ওই পাশে যে রুমটা দেখেছি সেম, এখানে বর্তমানে টিচার পড়াচ্ছে, এই জন্য এই রুমটা আমরা দেখাচ্ছি না।
তো এই হচ্ছে ওভারঅল এই ফ্ল্যাটটি। তো আমরা বর্তমানে ছাদে আছি, দেখতে পাচ্ছেন একেবারে খোলামেলা ছাদ, আর এই ছাদটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। আর এই সিঁড়ি দিয়ে উপরও কিন্তু আরেকটা ছাদ আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে 7.5 তলা বিল্ডিং, এখানে মূলত মালিক থাকেন আর কি। আর আমি যদি একটু আপনাদের দেখাই আশেপাশের পরিবেশ, তাহলে আপনাদের জন্য আরও ইজি হবে। দেখেন আশেপাশে খুবই সুন্দর সুন্দর বিল্ডিং। আমরা এই রোড দিয়ে আসছি, আর এদিক দিয়ে কিন্তু হাতের বামে আপনারা রায়েরবাগ যেতে পারবেন, আর এদিক দিয়ে হচ্ছে জুরাইন যেতে পারবেন। খুবই ইজি একটা লোকেশন। আর এদিকে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংগুলো, এগুলো কিন্তু ম্যাক্সিমামই ডেভেলপার কোম্পানি করতেছে, এবং খুবই ভালো ভালো ডেভেলপার কোম্পানি কিন্তু এখানে আছে। আর এই ছাদও কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারবেন, এটা হয়তোবা খুব শীঘ্রই রেলিং দিয়ে দেওয়া হবে। আর এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড আছে, চাইলে আপনারা এটা ইউজ করতে পারবেন। তো এই ছিল আজকের এই ফ্ল্যাট দুটি। আশা করি এই ফ্ল্যাট দুটি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে। তো এখন আসে এই ফ্ল্যাট দুটি আপনাদের জন্য কোনো বেস্ট হবে না, কারণ সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারতেছেন, এতে করে এক্সট্রা কোনো মিডিয়া মানি লাগতেছে না। ফ্ল্যাটের দুই পাশে কিন্তু রোড পাচ্ছেন, সেক্ষেত্রে আলো বাতাসে কোনো কমতি থাকবে না। নাগরিক জনসংখ্যা থাকা দরকার, লাইক স্কুল, কলেজ, হসপিটাল, ব্যাংক, মসজিদ, বাজার সব কিছুই কিন্তু এই ফ্ল্যাট থেকে ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পেয়ে যাবেন। লাইক এই ফ্ল্যাট থেকে জাস্ট 2 থেকে 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আপনারা বাজার পাবেন। বাংলাদেশের নাম করা প্রায় প্রতিটি ব্যাংকের ব্রাঞ্চ এখান থেকে 3 থেকে 4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পেয়ে যাবেন। বেশ কয়েকটা কিন্তু হসপিটালও পাবেন। নর্মালি আপনি দেখবেন যে অনেক এরিয়াতে হসপিটাল নাই, হসপিটালে যেতে আরও আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে বা 2 ঘন্টা সময় লাগে, বাট এখানে কিন্তু আপনারা হেঁটেই হসপিটালে চলে যেতে পারতেছেন। তাছাড়া যোগাযোগ ব্যবস্থার কথা যদি বলি, এখান থেকে জাস্ট 5 মিনিটের দূরত্ব হচ্ছে সোনিয়াকড়া বাস স্ট্যান্ড, ওখানে আপনারা অ্যাভেলেবেল বাস পাবেন। ঢাকা শহরের যে কোনো প্রান্তে খুব সহজেই চলে যেতে পারবেন। ওখান থেকে আপনারা মাত্র 8 থেকে 10 মিনিটের মধ্যে মতিঝিল, গুলিস্তান, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ চলে যেতে পারতেছেন। এখন সরাসরি প্রাইজে চলে আসি। বর্তমানে এই সাইজের ফ্ল্যাট যদি এখান থেকে কিনতে যান 50-এর নিচে আমার মনে হয় না কোথাও পাবেন। আর উনি কিন্তু একেবারে কমে দিচ্ছে, কারণ হচ্ছে ওনার ব্যাংক লোনটা পরিশোধ করতে হবে, এই জন্য মূলত এত কম দামে উনি দিয়ে দিচ্ছে যাতে দ্রুত সেল হয়ে যায়। আর যেহেতু ব্যাংক লোন করা আছে, পেপারস নিয়ে আপনাদের টেনশন নাই, যেহেতু মর্টগেজ দেওয়া আছে, আপনি তো চাইলে ব্যাংকে বসে লেনদেন করে ফ্ল্যাট দুটি নিতে পারবেন। তো প্রথমে যে ফ্ল্যাটটা দেখাইছি সেটা হচ্ছে 1000 স্কোয়ার ফিট, এটা হচ্ছে আপনার পূর্ব উত্তরমুখী, দুই পাশে রোড পাচ্ছেন। এটার আস্কিং প্রাইস 45 লক্ষ টাকা। আর যেটা হচ্ছে আপনার দক্ষিণ পূর্বমুখী, ওটার আস্কিং প্রাইস হচ্ছে 43 লক্ষ টাকা। ওটার সাইজ হচ্ছে 950 স্কোয়ার ফিট। তো স্ক্রিনে আমি সরাসরি মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি, যে কোনো করার জন্য ফোন দিতে পারেন সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে। সো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।